একটা হাদিস মনে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের মধ্যে সবাই জান্নাতে প্রবেশ করবে। কথাটা কি আমরা বুঝতেছি? আল্লাহ রাসূল বলছে যে আমার উম্মতের মধ্যে সকলেই জান্নাতে প্রবেশ করবে, অর্থাৎ সবাই জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের মধ্যে সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা অস্বীকারী, মানে জান্নাতে যেতে চায় না। অস্বীকারী মানে কি? জান্নাতে যেতে চায় না। যারা জান্নাতে যেতে চায় না তারা ব্যতীত। অর্থাৎ মানে স্বাভাবিকভাবে আমাদের মনের মধ্যে তো এটা প্রশ্ন আসে, জান্নাতে তো আমরা সবাই যেতে চাই, জান্নাতে আবার কে যেতে চায় না? সবাই আমরা জান্নাতে যেতে চাই। তখন আল্লাহ রাসূলের সাহাবীরা তাকে প্রশ্ন করলো যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, কে আবার জান্নাতে যেতে চায় না? ইল্লা মান আবা, কে আবার জান্নাতে যেতে চায় না? আমরা সকলেই তো জান্নাতে যেতে চাই, জান্নাতে আবার কে যেতে চায় না? যে পাপ করতেছে সেও জান্নাতে যেতে চায়, যে ভালো করতেছে সেও জান্নাতে যেতে চায়, জান্নাতে আবার কে যেতে চায় না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সেই জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্য হবে, অর্থাৎ রাসূল যে পথে আমাদেরকে চলতে বলছে সে পথে চলি নাই, রাসূল যেভাবে আমাদেরকে চলতে বলছে সেভাবে চলি নাই, সে হচ্ছে আবা, সে হচ্ছে অস্বীকারী, সে জান্নাতে যেতে চায় না। আমরা মুখে বলি যে হ্যাঁ আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু আমাদের কর্মের মধ্যে বোঝা যায় না যে আমরা জান্নাতে যেতে চাই, আমাদের আখলাকের মধ্যে বোঝা যায় না যে আমরা জান্নাতে যেতে চাই, আমাদের ব্যবহার আচার আচরণের মধ্যে বোঝা যায় না যে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক।